নাহিদ রানা একটা ভালো স্পেল করছিল, যেখানে তিনি 5টি উইকেট পেয়েছেন। আমাদের মিরপুরের পিচটা সবসময় একটু স্লো পিচ হয়, অর্থাৎ স্পিনটা কাজ করে বেশি। শাওন ভাই, পাকিস্তান বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ একদম পাকিস্তানকে উড়িয়ে দিল। তো আপনার কি মনে হয় এটা কি বাংলাদেশ বোলারদের ক্রেডিট, নাকি এটা শেরে বাংলা বলে শেরে বাংলা পিচের ক্রেডিট? আপনার কি মনে হয়? শেরে বাংলা পিচ বলেন বা বাংলাদেশ ক্রিকেট দলের সব প্লেয়ারদের পারফরমেন্সের কথা বলেন, দেখেন, এটা তো শেরে বাংলা ক্রিকেটের পিচ বলেই যে আহ, বাংলাদেশ এখান থেকে একটা ভালো উইন করছে, বিষয়টা ঠিক এরকম নয়। কারণ আপনারা এই খেলাটা অবশ্যই দেখছেন এবং জানেন যে নাহিদ রানা একটা ভালো স্পেল করছিল, যেখানে তিনি 5টি উইকেট পেয়েছেন। আমরা জানি যে নাহিদ রানার থেকেও অনেক ভালো মানের পেসার পাকিস্তান দলে আছে, যেমন শাহিন শাহ আফ্রিদি, যার কথা না বললেই না, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ওনারা যখন বল করেন, এরকম 10 জন নাহিদ রানাও আসলে ওনাদের ধারে কাছে যাওয়া সম্ভব নয়। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যখনই আমাদের এই ম্যাচটা শুরু হলো, তখনই কিন্তু শুরুতে পাকিস্তান ভালোই খেলতেছিল, বাট নাহিদ রানা যখন আসলো, ওর ওই পেস, এক্সট্রা পেস অ্যান্ড বাউন্স, এই এই যে পেস অ্যান্ড বাউন্সে মাঝ সাদা কাট, এই যে যে এই ব্যাটসম্যান, উনি খেলতে যে দেখেন টপেস করে একদম থার্ড ম্যানে ধরা গেল। এই ধরনের বেশ কিছু আউট কিন্তু নাহিদ রানার বলে আমরা দেখতে পাইছি। আর একটা বিষয়, আমরা নর্মালি জানি যে আমাদের মিরপুরের পিচটা সবসময় একটু স্লো পিচ হয়, অর্থাৎ স্পিনটা কাজ করে বেশি। এখানে মেহেদী হাসান মিরাজ একটা ভালো কিন্তু মানে স্পেলে বল করছে এবং উনি ওই জায়গা থেকে কিন্তু বেশ হেল্পও পেয়েছে এবং উইকেটও 3টা পেয়েছে। এখন বিষয় হচ্ছে যে পাকিস্তানের যদি কথা আপনি বলেন, তো সেই জায়গায় কিন্তু আপনি কার কথা বলবেন? মানে মেহেদী হাসান মিরাজের মতো একজন, যেরকম বাংলাদেশের কাছে একটা এই ধরনের একজন স্পিনার আছে, পাকিস্তানের কাছে কি আদৌ আছে? হ্যাঁ, আবরারকে তারা নিয়ে আসছিল, কিন্তু আবরার কিন্তু এখনো ওই লেভেলের টপ স্পিনার না। তো যাই হোক, আহ, আপনার আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি আমার বিগত একটা মানে এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে হয়তোবা বাংলাদেশ এই সিরিজটাতে খুব ভালো কিছু একটা করতে পারবে না। কারণ হচ্ছে কি যে বাংলাদেশের কয়েকটা জায়গায় গ্যাপ তৈরি হয়ে গেছিল, যেমন সাকিব আল হাসানের আসার কথা ছিল দলে, সেখান থেকে সেও আসে নাই। এবং আবার ওই যে কিছু হচ্ছে আইনি জটিলতা বা এই ধরনের বিভিন্ন কিছু সমস্যা ছিল আর কি। আহ, তো তার কারণে কিন্তু এই সিরিজটাকে একটু পেছানোর কথা ছিল, বাট সিরিজটা নির্ধারিত সময়ে শুরু হয়েছে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে একটা ম্যাচেই কখনো হচ্ছে কোনো সিরিজের মোড় ঘুরে যায় না। এখনো যেহেতু 2টা ম্যাচ আছে হাতে, আমার মনে হয় যে পাকিস্তান যে ধরনের দল এবং তারা যে ডমিনেট পারফরমেন্স করছিল আহ, পূর্বেও আমরা জানি, এবং পাকিস্তান কিন্তু আমার মনে হয় যে খুব, ওরা হচ্ছে মানে র্যাঙ্কিং এ কিন্তু ওরা 4 নাম্বার স্টেপে আছে, ঠিক আছে? আর আমাদের স্টেপ কোথায়? 10-এ। তো আসলে আহ, এর পরের ম্যাচে ওদের কিন্তু বিধ্বংসী ব্যাটিং লাইন আপের সাথে বিধ্বংসী বোলিং লাইন আপও আছে। আমরা যে ওদেরকে উড়িয়ে দিলাম, ব্যাপারটা এতই সস্তা যদি হইতো, তাহলে তো ভালোই হতো। কারণ আপনি জানেন যে 2018-র পর থেকে মনে হয় 26 সাল, এই 8টা বছরে আমরা পাকিস্তানের সাথে কোনো ম্যাচই জয়যুক্ত করতে পারিনি ওয়ান ডে। আর আমাদের ওয়ান ডে যে পারফরমেন্স ইদানিং, সেই পারফরমেন্সের কথা আসলে না বললেই না। হ্যাঁ, তো দেখা যাক, এখনো যেহেতু 2টা ম্যাচ আছে, পাকিস্তান হয়তোবা ঘুরে দাঁড়াবে। আমিও হয়তোবা সেই বিশ্বাসটাই করি। তবে যেহেতু অ্যাজ এ বাঙালি এবং বাংলাদেশ আমার প্রিয় দল, তো আমি অবশ্যই আমাদের দেশটাকেও সাপোর্ট করব। আর আমি এটা মন থেকে চাই যে পাকিস্তান বাংলাদেশ এটা যেন একটা ভালো একটা ম্যাচ হয়, স্টেডিয়ামে দর্শকরা খেলা দেখতে যায়, ম্যাচটা ভালোভাবে উপভোগ করুন। আসলে একটা মানে হাসির একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ওয়ানডে ম্যাচ শুরু হচ্ছিল যখন, ঠিক তখনই মেহেদী হাসান মিরাজ টস টাইমে একটা কথা বলল যে আমরা হচ্ছে ফিল্ডিং ফাস্ট করব এবং যেহেতু রাত্রে ব্যাট করে মজা পাওয়া যায়, মানে রাত্রে ব্যাটিং করলে নাকি একটু ভালো হয়, তো ওরা রাত্রে ব্যাট করতে চাইছিল। কিন্তু আসলে দুর্ভাগ্যবশত খেলাটা কিন্তু আমাদের যে ইফতার টাইম তার কিছুক্ষণ আগে কিন্তু খেলাটা শেষ হয়ে গেল।
তো দেখা যাক এর পরবর্তী ম্যাচটা কি হয়, আমরা সেই প্রত্যাশাই করি। এবং বাংলাদেশ যদি এই ম্যাচটাতে জয় লাভ করতে পারে সেকেন্ড ওডিআইতে, তাহলে আমাদের সিরিজটা হাতে চলে আসবে। তো আশা করি যে এই জায়গাতে বাংলাদেশ ভালো কিছু করবে। ধন্যবাদ সবাইকে।